পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য বাংলার আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর পারলে ভিডিওটিকে শেয়ার করে দিবে। আজকের প্রথম প্রশ্নটি দেখে নাও। ঘোষ মহাপ্রাণ হলো। এখানে উত্তর হবে এ ঝ। দেখো কিভাবে ঝ ঘোষ মহাপ্রাণ ধ্বনি হলো। ঘোষ ধ্বনি আগে জেনে নেই কি। ঘোষ ধ্বনি হলো বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি হলো ঘোষ ধ্বনি। আর মহাপ্রাণ ধ্বনি কি? মহাপ্রাণ ধ্বনি হলো বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি। এখানে একটু ছকটা লক্ষ্য করো। দেখো ঝ বর্গের চতুর্থ ধ্বনি। দেখো চতুর্থ ধ্বনি মানে ঘোষ ধ্বনি, যেহেতু বলাই হয়েছে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধ্বনি ঘোষ ধ্বনি, আর চতুর্থ ধ্বনির জন্য এটি মহাপ্রাণ ধ্বনি, কারণ বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি হলো মহাপ্রাণ ধ্বনি। তাই এখানে ঝ ঘোষ ধ্বনি ও মহাপ্রাণ ধ্বনি। পরের প্রশ্নটি দেখো, ল ধ্বনিটি কোন ধ্বনির উদাহরণ? এখানে উত্তর হবে এ পার্শ্বিক। কেন লকে পার্শ্বিক ধ্বনি বলা হয়? কারণ ল উচ্চারণের সময় জিভে দুপাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়, সেজন্য লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। পরের প্রশ্নটি দেখো, নাম রেখেছি বাবলা রানী, এক রত্তি মেয়ে। নিম্নরেখ পদটিতে যে জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? এখানে উত্তর হবে খ বর্ণদ্বিত্ব। এখানে রক্তি থেকে চলিত রূপ রত্তি তে রূপান্তরটির মধ্যে বর্ণদ্বিত্ব বা ব্যঞ্জনদ্বিত্ব ধ্বনি পরিবর্তন ঘটেছে। এখানে উচ্চারণের বিশেষ জোর বা ঝোঁকের কারণে পদমধ্যস্থ কয়তয় যুক্ত ব্যঞ্জনের জায়গায় তয় তয় মানে তযত অর্থাৎ ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব বা পুনরুক্তি ঘটেছে। ব্যাকরণের ভাষায় এটি বর্ণদ্বিত্ব বা ব্যঞ্জনদ্বিত্ব এর উদাহরণ। পরের প্রশ্নটি দেখো, গবাদি শব্দের সন্ধি বিচ্ছেদ হলো। এখানে উত্তর হবে এ গো যোগ আদি। এখানে দেখো কি সূত্র হয়েছে, ও যোগ স্বরেও সমান সমান অব, অবের সঙ্গে পরের স্বর যুক্ত হয়। এরকম আরো উদাহরণ হলো পো যোগ ইত্র পবিত্র, ভূ যোগ অন ভবন ইত্যাদি। জীবনমৃত শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো। এখানে উত্তর হবে সি জীবৎ যোগ মৃত। এটি ব্যঞ্জন সন্ধির নিয়মানুসারে গঠিত। ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী প্রথম পদের শেষে যদি বর্গের প্রথম বর্ণ যেমন ত থাকে এবং তারপরে যদি কোনো বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণ কিংবা ম ন বা কোনো স্বরবর্ণ থাকে, তবে প্রথম বর্ণটি পরিবর্তিত হয়ে সেই বর্গেরই পঞ্চম বর্ণে পরিণত হয়। এখানে জীবৎ শব্দের খণ্ডক্তা বর্ণের পরে মৃত শব্দের ম পঞ্চম বর্ণ রয়েছে, তাই খণ্ডক্তা পরিবর্তিত হয়ে নিজের বর্গের পঞ্চম বর্ণ ন বা নয় হসন্ত এ পরিণত হয়েছে। পরের প্রশ্নটি দেখো, স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ হলো। এখানে উত্তর হবে বি সুর যোগ আগত, স্বাগত। এখানে দেখো কি নিয়ম হয়েছে, হ্রস্ব বা দীর্ঘ এরপর যদি হ্রস্ব বা দীর্ঘ ভিন্ন অন্য কোনো স্বরবর্ণ থাকে, তবে পূর্ববর্তী হ্রস্বকার বা দীর্ঘকার স্থানে ব বা বফলা হয়। পরের প্রশ্নটি দেখো, রোগে রোগে দেহটা
জীর্ণ হয়ে গেল। এখানে কি কারক? এখানে উত্তর হবে বি, করণের বিপসা। কেন? কারণ এখানে একই পদ পরপর দুবার বা দ্বিরুক্তি ব্যবহার করে যদি বাক্যে কোনো বিশেষ অর্থ বা তীব্রতা প্রকাশ করা হয় তবে তাকে ব্যাকরণে বিপসা বলে। এখানে রোগ পদটি পরপর দুবার ব্যবহৃত হয়ে রোগ ভোগের আধিক্য বা ধারাবাহিকতা জোর দিয়ে প্রকাশ করেছে, তাই এটি করণের বিপসা। পরের প্রশ্নটি দেখো, সৎ পথে জীবন যাপন করা আদৌ সহজ নয়। এখানে সৎ পথে জীবনযাপন করা কি কারক? এখানে উত্তর হবে সি, বাক্যাংশ কর্তা। দেখো এখানে এই বাক্যাংশ কর্তা কেন হলো? কারণ বাক্যের কিছুটা অংশ ক্রিয়ার কর্তা হলে তাকে বলে বাক্যাংশ কর্তা। এখানে বাক্যের কিছুটা অংশ মানে সৎ পথে জীবন যাপন করা কিছুটা অংশ ক্রিয়ার কর্তা, তাই এখানে বাক্যাংশ কর্তা হয়েছে। পরের প্রশ্নটি দেখো, স্বভাব সকলের আগে আগে যায় কি কারক? এখানে উত্তর হবে সি, কর্তৃকারক। বাক্যের ক্রিয়াপদকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হলো কর্তৃকারক। এখানে ক্রিয়া হলো যায়, কি আগে যায় এমন প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় স্বভাব, তাই স্বভাব হলো কর্তৃকারক। ফি বছর যে সমাসের দৃষ্টান্ত। এখানে উত্তর হবে সি, উপসর্গ তৎপুরুষ। ফি বছর এর ব্যাস বাক্য হলো বছর বছর প্রতি অর্থে। এখানে ফি হলো একটি বিদেশি উপসর্গ। ফি যার অর্থ প্রতি। ঐতিহ্যগতভাবে এটি অব্যয়ীভাব সমাস হলেও আধুনিক ব্যাকরণে উপসর্গ বা অব্যয়যোগে সাধিত সমাসগুলোকে তৎপুরুষ সমাসের সম্প্রসারিত রূপ হিসেবে ধরা হয়। তাই ফি মানে প্রতি উপসর্গযোগে গঠিত হয়েছে বলে একে উপসর্গযুক্ত বা তৎপুরুষের অন্তর্ভুক্ত সমাস বলে। পরের প্রশ্ন, সহার্থক বহুব্রীহির দৃষ্টান্ত হলো। এখানে উত্তর হবে এ, সার্থক। এর ব্যাস বাক্য হলো অর্থের সহিত বর্তমান। আমরা সহার্থক বহুব্রীহি কাকে বলে জেনে নেব। যে বহুব্রীহি সমাসে সহার্থক মানে সহ অর্থ বোঝায় এমন পূর্বপদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হয় তাকে সহার্থক বহুব্রীহি সমাস বলে। পরের প্রশ্নটি দেখো, রাত কানা কোন প্রকার তৎপুরুষ? এখানে উত্তর হবে ডি, অধিকরণ তৎপুরুষ। এর ব্যাস বাক্য হলো রাতে কানা, রাত কানা। এখানে পূর্বপদ রাত বা রাতে এর সাথে অধিকরণ কারকের বিভক্তি যুক্ত রয়েছে যা সময় বা স্থান নির্দেশ করছে। সমাস করার সময় পূর্বপদের এই অধিকরণ কারকের বিভক্তি চিহ্ন লোপ পেয়ে সমস্ত পদটি রাতকানা গঠিত হয়েছে, তাই এটি অধিকরণ তৎপুরুষ সমাস। পরের প্রশ্নটি দেখো, মাননীয় শব্দে যে প্রত্যয় রয়েছে। এখানে উত্তর হবে ডি, অনিয়। মান প্রকৃতি বা ধাতু, যোগ অনিয় কৃৎ প্রত্যয়। এখানে অনিয় প্রত্যয় যুক্ত হয়ে মাননীয় শব্দটি গঠিত হয়েছে, যার অর্থ সম্মান করার যোগ্য বা সম্মানীয়। এটি একটি সংস্কৃত কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। পরের প্রশ্ন, ক্ষয় শব্দে যে প্রত্যয় রয়েছে। এখানে উত্তর হবে এ, অল। ক্ষয় শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হলো ক্ষি ধাতু বা প্রকৃতি যোগ অল প্রত্যয়, যেখানে ল, ইথ বা লুপ্ত হয়ে কেবল অ থাকে। এটি একটি কৃৎ প্রত্যয় যোগে গঠিত
তৎসম শব্দ। পরের প্রশ্নটি দেখো, জীবন শব্দের পদান্তর হলো, এখানে উত্তর হবে বি, জীবিত। পরের প্রশ্ন, মূর্খ শব্দের পদান্তর হলো, এখানে উত্তর হবে বি, মূর্খামি। মূর্খ শব্দের পদান্তর বা বিশেষ্য রূপ হলো মূর্খতা বা মূর্খামি। পরের প্রশ্ন, বাক্য গঠনের শর্ত হলো, এখানে উত্তর হবে সি, তিনটি। বাক্য গঠনের শর্ত হলো তিনটি। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। পরের প্রশ্ন, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, এখানে উত্তর হবে ডি, নির্দেশক। এটি একটি নির্দেশক বাক্য বা বর্ণনাত্মক বাক্য, কারণ এই বাক্যের মাধ্যমে পৃথিবীর জল ও স্থলের অনুপাত সম্পর্কিত একটি সাধারণ তথ্য বা সত্য প্রকাশ করা হয়েছে। পরের প্রশ্ন, দুর্গে না গিয়ে শিবাজি মন্দিরে প্রবেশ করলেন, এখানে উত্তর হবে এ, সরল বাক্য। এই বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া এবং একটি মাত্র উদ্দেশ্য বা কর্তা রয়েছে, তাই এটি সরল বাক্য। পরের প্রশ্নটি দেখো, কোন বানানটি সঠিক, এখানে উত্তর হবে বি, বৈচিত্র্য। পরের প্রশ্ন, কোন বানানটি সঠিক, এখানে উত্তর হবে বি, বি নম্বর বানানটি স্মরণীয় সঠিক। পরের প্রশ্ন, বাক্য সংকোচন করো। পরিতোষ সহকারে যাহা দেওয়া হয়, এখানে উত্তর হবে এ, পারিতোষিক। পরের প্রশ্নটি দেখো, অশ্বের চিৎকার, একে বাক্য সংকোচন করলে কি হবে, এখানে উত্তর হবে এ, ভ্রেষা। পরের প্রশ্ন, অর্থ লেখো। শতদল, এখানে উত্তর হবে ডি, পদ্ম। আজকের শেষ প্রশ্ন দেখে নাও, শেষের কবিতা একটি, এখানে উত্তর হবে ডি, উপন্যাস। শেষের কবিতা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি বিখ্যাত উপন্যাস। এই থাকলো পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য বাংলার আরও একটি নতুন প্র্যাকটিস সেট, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।